ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা এই প্রচলিত কথাটা মানুষ উপহাসের সহিত বললেও আজ আমাদের কোচবিহার তথা উত্তরবঙ্গের গর্ব রিজওয়ান রাজদীপ ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিল যে ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখা যায়। শুধু তার জন্য চাই কঠোর পরিশ্রম, অদম্য জেদ এবং প্রচেষ্টা। আর এই তিনটা ব্যাপার থাকলে যতই তুমি প্রত্যন্ত গ্রামে থাকো না কেন বা যতই তোমার আর্থিক অনটন থাকুক না কেন, সাফল্য একদিন তোমার দোরগোড়ায় এসে পৌঁছাবে। হ্যালো গাইস, এখন বাজে 2:30টা আর আমি আজকের ব্লগটা তোমাদের জন্য এখান থেকেই শুরু করছি। এখন আমি আছি ঘোকসারডাঙ্গার পথে আর আমি যাচ্ছি ঘোকসারডাঙ্গাতে। তোমরা সবাই জানো যে আমাদের কোচবিহার থেকে দুটা রত্ন ডান্স বাংলা ডান্সে গেছে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। তো সেই ডান্সটা আজকে একটা রেডি করা হবে ঘোকসারডাঙ্গাতে। তো সেই জন্য এবিসিডি ডান্স ক্লাসের কর্ণধার সৌরভদা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো থ্যাংক ইউ সৌরভদা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এভাবেই তোমরা আরও অনেক দূর এগিয়ে যাও গ্রামের প্রত্যন্ত বাচ্চাদের নিয়ে। এর জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর যেহেতু রিজওয়ান রাজদীপ আমাদের কোচবিহারের বাচ্চা, আর কোচবিহার থেকে যারা দেখছো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যাতে দেখে এবং সবাই যেন ইন্সপিরেশন পায় এই ভিডিওটা দেখে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘোকসারডাঙ্গায়, একদম সৌরভদার বাড়িতে। আর সৌরভদার বাড়ি থেকেই প্রোগ্রামটা স্টার্ট হবে। তো এই হচ্ছে আমার ভাস্তি, আমার ভাস্তিকে নিয়ে গেছি। আমি যেখানেই যাই ওকে এখন নিয়ে যাই, একা যেতে আমার ভালো লাগে না মোটেও। আর দেখি ভিতরে গিয়ে কী কী অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছি একটা ঘোড়ার গাড়ি। আর গিয়ে আমি প্রথমে সৌরভদার সাথে দেখা করে নিলাম। সৌরভদার সাথে এবার আমার সেকেন্ড মিট একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। আর এই হচ্ছে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িতে করে রিজওয়ান রাজদীপকে ঘোরানো হবে। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ রিজওয়ান রাজদীপকে, বাচ্চা দুটোকে দেখলে মনেই হয় না তারা এত সুন্দর ডান্স করে। হ্যাঁ বলো কিছু। ভীষণ খুশি, আমরা সবাই খুশি। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার প্রত্যেকটা মানুষের মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা খুশি। এটা সত্যি বলছি, আমাদের সারা অনেক বড় হয়েছে, সারা জেলার গর্ব, খুব সবাই আনন্দিত। তো আজকে আমরা ছোট মোটো একটা সেলিব্রেশন করতেছি, একটা শোভাযাত্রা শুরু হবে এখনই, তারই প্রস্তুতি চলছে। ওরা এখন ব্যস্ত, বাবা অটোগ্রাফ দিচ্ছে। ওয়াও, দেখি দেখি দেখি, দেখো। হ্যাঁ অটোগ্রাফ দিচ্ছে, দেখো দেখো গাইস, অটোগ্রাফ দিচ্ছে। আচ্ছা ওর বোন দিচ্ছে, ওর বোন দিচ্ছে, দেখি। ওরে বাবা, হয়ে গেছে। পুচকিটা পুচকিটা আমাদের ছোট্ট গ্রামের বিশাল বড় নক্ষত্র, যার হাত ধরে আজকে আমাদের গ্রাম শহর গঞ্জ পেরিয়ে সারা পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দিয়েছে। মিস্টার সৌরভ পাটোয়ারি আমরা ডান্স একাডেমির জন্য জোরে হাততালি দিলেন। এবারে আমরা সম্বোধন করতে হচ্ছে আপনাদের, আমাদের গ্রামের ছেলে যে কথা যাকে আটকাতে পারেনি, যিনি মরুভূমিতে ঝড় পানি করেছে, ভাই রাসেন্দ্রকে আমরা এবারে সম্বোধনা জানাবো। ভাই রাসেন্দ্র, রিজু রাজদীপের পিতা ভাই রাসেন্দ্র, তাকে সম্বোধনা দিচ্ছে আমাদের এবিসিডি ডান্স একাডেমির কর্ণধার ভাই সৌরভ পাটোয়ারি। বহু বছর পর আমার এক বান্ধবীর সাথে দেখা, তবে সম্পর্কে ও আমার ভাস্তি। আমরা ছোটবেলায় একসাথে খেলা করেছি, তো তারপরে আর কোনোদিন দেখাই হয়নি। আজ হঠাৎ দেখা। তো ইনি হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পী উত্তরের মনীন্দ্র। তো মনীন্দ্রদার মুখ থেকে তার ভাইরাল একটা সং আমাদের বানাইছে
খাইছে টাকার নেশায় ওয়াজি হইছে মনে হয় আদিম জীবন ফিরিয়া আসিছে মনে হয় আদিম জীবন ফিরিয়া আসিছে সবারই কাছে মোর একটা আদর্শ আবেদন রিলস তোমরা সবাই বানান অবশ্যই বানান কিন্তু যেন মার্জিত হয় যেন কেউ আঙুল না দিলে ঠিক আছে সবাই রাখতো থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এসেছেন রিজু রাজদীপকে নিজের সন্তানের মতন ভেবে আজকে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি তো আপনারা এত উচ্ছ্বসিত হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের ঘোষাডাঙ্গা থেকে এই প্রথম কোনো টিভি রিয়ালিটির সাথে কেউ গেছে এবং শুধু যায়নি সেখানে ভালোভাবে গিয়ে একটা ভালো পজিশন নিয়ে ওরা এসছে এখন যেটা সত্যি কথা আজকে এই সফলতার পিছনে দাদা শুধু বলছে আমার কথা আমি সেটা একেবারে স্বীকার করবো না এখানে আমার অবদান যতটুকু আছে তার থেকে বেশি শতগুণে বেশি আছে এই দুটো বাচ্চার অবদান ওরা প্রচুর হার্ডওয়ার্ক করেছে প্রচুর পরিশ্রম করেছে সব সময় কেটেছে তার জন্য আজকে এই দিনটা এবং তারপরে ওর বাবা মার কথা না বললেই নয় ওর বাবা মা যদি বলো ব্লগে কিছু বলো অবশ্যই কন্ট্যাক্ট করো টিম শোভাযাত্রা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাত্রী হচ্ছে ছাত্রছাত্রী বাবারা নাই মারা আছে তুই বলে আমাকে চিনিস না চ্যাংড়া কখন আসছিলা তুমি আমি আসছি অনেকক্ষণ একটা থেকে বাড়িতে জন্মের পর ফার্স্ট আমি ঘোকসার ডাঙ্গায় গেছি গাইস আর এই গলি গলি ঘুরলাম বেশ মজা লাগলো সবার সাথে অনেক আনন্দ করলাম অনেকের সাথে দেখা হয়েছে বেশ ভালো লাগলো আর সৌরভদার সত্যি একটা মাটির মানুষ তোমরা যদি চাও যে সৌরভদার কাছে তোমাদের বাচ্চা কাচ্চাকে পাঠাবে নাচের জন্য অবশ্যই পাঠাতে পারো একদম নির্দ্বিধায় সামনে ডিজে বাজতে ছিল আর এই যে তিনজন নাচের মানুষ রয়েছে এরা স্থির থাকতেই পারছে না ঘোড়ার গাড়িতে বসে এরা কন্টিনিউয়াসলি রাস্তার নাচ করেই যাচ্ছে ঘোড়ার গাড়িতে বসে দেখতে পাচ্ছ অনেক 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 মজা করতেছিল বাচ্চারা তো এরপরে আমি প্রতাপদার বাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিয়ে নিলাম কারণ প্রতাপদা এর আগে আমাকে অনেকবার ডেকেছে বাট যাওয়া হয়নি তো ভাবলাম প্রথমবার যাচ্ছি তো অবশ্যই মিষ্টি নিয়ে যেতেই লাগবে হ্যালো বাবা কি খাচ্ছ মাংস ভাত বলে নাই তো মঙ্গ ভাত বলছে নাকি বলছে এইদিকে আমাদের বিজয় মোটা বিজয় আছে ভাই মৃণালদা মঙ্গ ভাতের তো দেখি রে রোস্ট বানাইছি তো মঙ্গ ভাতে সবাই আছে তো হ্যালো গাইস একটা নতুন আমার সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে তো জানুন না নামটা করে দেখ টিঙ্কি বর্মন তো খুবই ভাইরাল বোনটা হচ্ছে শীতলকুচি ঠিক আছে আজকে প্রতাপদার বাড়ি দেখা হলে তো খুব ভালো লাগিল তো এরপরে বাড়ি যেয়ে হচ্ছে সার্চ করিয়া দেখি লাগবে বোনটার ভিডিও তারপর হচ্ছে ভিডিও না ফটো দুইটাই আচ্ছা দুইটাই বাড়ি যেয়ে দেখবো আমরা সার্চ করিয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই করবো লাইক কমেন্ট তো তারপরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি প্রতাপদার বাড়ি তো আমরা তো জানি না তো হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভালো মানুষ আমরা যাবো খাবো তখন দেখাবো কী কী খাওয়ায় আমার এ হচ্ছে আমাদের মেনু মাংস তারপরে আছে পুষের ঘন্ট আচার আছে পাঁপড় আছে মাছ আছে অনেক কিছু করেছে অনেক কিছু আইটেম করেছে থ্যাংক ইউ প্রতাপদা আমাদের ইনভাইট করে এত সুন্দর বাড়িতে মানে কাকিমণি বাকিমণি রান্না করেছে তো থ্যাংক ইউ আমাদের খাওয়ানো করে সবাইকে মুই ক্যামেরাম্যান দিশা মিমি অ্যাটাক কর দিশা মিমিকে অ্যাটাক কর দিশা মিমি অ্যাটাক